একই ঘটনা। আপনাদের কাছে আমি দুটো জিনিস বলতে চাই, সেটা কি বলুন তো, খুব গুরুত্ব সহকারে ভাবুন। এই রেপের ঘটনাটা এটা একটা বৃহত্তর সামাজিক ব্যাধি, কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের। রাজ্য আইন শৃঙ্খলার দায়িত্ব, রাজ্য যদি আইন শৃঙ্খলা ঠিক না করতে পারে, তাহলে প্রশাসনিক রাজ যদি আলগা হয়, তাহলে এই রকম প্রবণতা, এই রকম যে মানুষের অন্যায় করার বাসনা কিংবা এই রকম দুর্বৃত্তদের একেবারে তাদের নিজেদের স্বর্গরাজ্যে পরিণত করার যে প্রচেষ্টা, সেটা আরও বাড়বে। কিন্তু এখানে আমি দু তিনটে কথা বলতে চাই খুব গুরুত্ব সহকারে। আমি সরকারের কাছে আবেদন করেছি যে গণ কনভেনশন চাই, কারণ বাচ্চা বাচ্চা মেয়েরা যে লালসার শিকার হচ্ছে, এটা কিন্তু রাজনৈতিক কিংবা ধর্মীয় কিংবা কোনো জাতিগত বিষয়, তার থেকে বড় বিষয় একটা, এটা সামাজিক একটা ব্যাধি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই সামাজিক ব্যাধিটা বাড়ছে কেন? সরকারের আইন শৃঙ্খলা যদি সঠিক থাকে, সরকারের আইন শৃঙ্খলায় যদি লাগাম থাকে, তাহলে এই প্রবণতাটা বাড়তে পারে না। কিন্তু আরজি করের ঘটনা, এটা কিন্তু সংগঠিত ক্রাইম। মেদিনীপুরের যেটা পটাশপুরের ঘটনা, ওটা কিন্তু সংগঠিত ক্রাইম। তার কারণ পরিকল্পিতভাবে ওকে অত্যাচার করে খুন করে দেওয়া হয়েছে। অতএব এটা দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে যে এই যে অন্যায়, এই অন্যায়ের একটা দিক আইন শৃঙ্খলার অবনতি, এবং সরকারের সঙ্গে যুক্ত তাদের যারা পৃষ্ঠপোষক আছে, তাদের যারা বদমাস গুন্ডা আছে, তাদের যারা নেতারা আছে, তারা মদত দিচ্ছে। তারা অন্যায় করার পর অ্যারেস্ট হলে তাদের বেল পেয়ে যাচ্ছে। এই জায়গায় কিন্তু প্রবণতাটা বাড়ছে। দাদা, এর প্রভাব কংগ্রেসের ভোট বাক্সে পড়বে, এই আরজি করের প্রভাব? আপনাকে আমি বলি, কংগ্রেস শুধু খারাপ জিনিসের প্রভাব তার ভোট বাক্সে পড়ুক এটা চায় না। কংগ্রেস আইন শৃঙ্খলার অবনতি নিয়ে সারা রাজ্যে, আপনারা জানেন যে সমস্ত পুলিশ স্টেশনের সামনে আমরা ধর্ণা দিয়েছিলাম, প্রতিবাদ করেছিলাম, ডেমনস্ট্রেশন করেছিলাম। আমরা গঙ্গা ভাঙন নিয়ে আমরা কলকাতা শহরে সেচ দপ্তরের সামনে আমরা অবস্থান করেছিলাম, বিক্ষোভ করেছিলাম। আমরা 9 নভেম্বর সারা রাজ্যে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, তার জন্য সমস্ত মার্কেটের সামনে আমরা বিক্ষোভের ডাক দিয়েছি। কেন দিয়েছি? আদার দাম 300 টাকা, আজকে আলুর দাম 40 টাকা, আজকে লঙ্কার দাম 150 টাকা, চালের দাম 10 থেকে 15 টাকা বেড়ে গেছে। আজকে সমস্ত কাঁচা বাজার, মশলা এবং শুধু তাই নয়, সর্ষের তেলের দাম 130 থেকে 160 টাকা, এবং পেঁয়াজের দাম আজকে 60 থেকে 80 টাকা। এই জায়গায় আজকে আমাদের মনে হয়েছে যে আপনারা আবাস যোজনার কথা ভাবছেন, 20টা বাড়ি চুরি করে নিল। এ তো সবাই জানে যে তৃণমূলের লোকেরা বাড়ি চুরি, ঘর ট্রেপল চুরি এসবের তো আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনারা ভাবুন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় দালালরা যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস, ডাল, তেল, এর উপরে যে তারা কাটমানিটা খাচ্ছে, সেটা কোটি কোটি টাকার ওপরে, যেটা সাধারণ মানুষেরা তার হচ্ছে কুফল পাচ্ছে। এই জায়গায় কংগ্রেস ভোট চায়, যে কংগ্রেস থাকলে এগুলো কিন্তু হতে দিত না। দাদা, সিভিক পুলিশ নিয়ে কোর্টের একাধিক নির্দেশ রয়েছে, কিন্তু মালদার ঘটনায় দেখা গেল সেই সিভিক পুলিশকে রক্ষা করছে পুলিশ। আরজি করের ব্যাপারে সিভিক পুলিশ তো অ্যারেস্ট হয়েছিল, তারপরে কি আমরা বলতে পেরেছি পুলিশই দায়ী? আমাদের সবাইকে তো তাই বলতে হবে। তারপরে তো সিবিআই এসছে, সিবিআই এবং পশ্চিমবঙ্গের পুলিশ দুজনেই কিন্তু কোনো কাজ করতে পারছে না, এটা বাস্তব। দাদা, সংখ্যালঘু দপ্তরের মুখ্য উপদেষ্টা হচ্ছেন প্রাক্তন সিপিএম এর মন্ত্রী, কি বলবেন? এটা তৃণমূল ভালো উত্তর দেবে। মানে আবার রোগী হাইরানি বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে এসএসকেএম এর মতো জায়গাতে রোগী হাইরানি, তার ফলে একজনের মৃত্যু হলো। মানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে শেষ পর্যন্ত মৃত্যু হলো, কি বলবেন? আপনাকে বলি, প্রশাসনিক হাল যদি আলগা হয়, তাহলে রাজ্যের অবস্থা যা হওয়ার তাই হয়েছে, এবং তার পরিণতি সাধারণ মানুষ ভুগছে। আপনাকে বলি, আজকের দিনে পশ্চিমবাংলার যা দেনা আর ভারতবর্ষের যা দেনা, এই বিজেপি সরকার আর তৃণমূল সরকার দুজনেরই মানুষ এদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। তো কি বলবো?